সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালো আছি। আগের একটু তোমাদের ব্লগের যে স্ক্রিপ্টগুলো দিয়েছি তো দেখেই যে আমরা ট্রেনে করে আসছিলাম, তো কালকে রাতে আর ভিডিও করতে পারিনি। আর আজকে হচ্ছে সকালের, এখন হচ্ছে বুধবার, আর এখন বাজে 8:30 8:30 ব্লগটা শুরু করলাম। স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে এখানে শিলিগুড়িতে রয়েছি, তো শিলিগুড়ি থেকে আমরা যাব এখন আজকে নামচি। তো নামচি যাওয়ার মানে যাবো যে তোমাদেরকে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর এখানে এই যে হোটেলটায় কালকে ছিলাম আমরা, হোটেলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো, এটা এখন একটু রেডি হয়ে রেস্ট করছে আর কি। চলো, বাচ্চা বাটিরাও কিন্তু রেডি। বাচ্চারা দেখি দাও, বাচ্চারা উঠো। চলো মা, গুড মর্নিং বলো। নিয়ে এসছে মুনিয়া। চলো, সকাল থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে, আমাদের গাড়ি এইসবে ঠিক হয়েছে। আমরা এই যে ব্যাগপত্র সব গুছাবো, আমরা নামছি, যাব ওখান থেকে হয়ে গ্যাংটক। এই যে মুনিয়া চলে এসেছে, শীত করছে। মুনিয়া পুরো সোয়েটার পরে রেডি। চলো, জলে পা দিও না, বুট ভিজে যাবে। চলো। আর ওয়েদারটা এতটা বাজে ওয়েদার। গাড়িতে যেহেতু গান বাজছিল, তো সেই জন্য তোমাদেরকে আর ভয়েসে আর কিছু আর বললাম না তখন। আর আমাদের এখান থেকে দুটো গাড়ি হয়েছিল, তো মুনিয়াকে নিয়ে আমরা 13 জন ছিলাম, মোট 4টে ফ্যামিলি। তো আমরা তো 3 বোনে আর একটা দিদিভাইদের ছিল। তো মুনিয়া কিন্তু বেশ এখানে খুব খুশিতেই ছিল, দেখতে পাচ্ছ। তারপরে যা হলো সেটা তোমাদেরকে দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, আমরা একটা গাড়িতেই সব উঠেছি। আর এই যে পাহাড়ে উঠছি, ওটা দেখেই আমাদের এত খুশি লাগছে যে কি বলবো। মানে গ্যাংটকে গিয়ে কি করব জানি না। অনেক বছর পর আমি আসলাম, 2013-তে আমি গিয়েছিলাম কাশ্মীর। তো মুনিয়া তো তখন হয়নি, আর মুনিয়াই প্রথম পাহাড়ে উঠছে। এত সুন্দর লাগছে যে পাহাড়ের ভিউটা অসাধারণ। মানে জানি না, হয়তো অনেক সবসময় মানে প্রতি বছর হয়তো আসে, তো আমরা তো মানে আমাদের এটাই অনেকটাই পাওয়া। তো যাই হোক, তোমাদের কেমন লাগে পাহাড় বা সমুদ্র, জন্যই তো ভালো ছবি আসছে না, কোনটা বেশি ভালো লাগে। চলো, আমরা যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল কি, সকাল থেকে বৃষ্টি, তা বৃষ্টির ওয়েদারটা ওই দিকে ছিল, তো এই দিকে আসতে কিন্তু দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বেশ শুকনো। আর আমি কিন্তু গাড়ির ভেতর থেকেই তোমাদের জন্য একটু ভিডিও করছি। আমার এত ভালো লাগছে, মানে এগুলো না মানে ফোনেতে দেখিয়ে ঠিক মানে ফোনে বলো, ভিডিও কিছু দেখে বলো, টিভিতে দেখে বলো, অনুভব করা যায় না যতক্ষণ না নিজে একটা এসে সেই জায়গার অনুভব করা যায়। এত উঁচুতে উঠেছি সেটা আমিও নিজে বুঝতে পারছি না, অতটা এত ধোঁয়া হয়ে গেছে। কুয়াশা তো হয়, এমনি ওয়েদার খারাপ তো এমনি, নাহলে এমন সময় রোদ কত সুন্দর 3টের সময়। 3টের সময় তো কুয়াশাই হইবে। কটা বাজে? 3টা। সেখানে একটা বাজে। ওখানে দাঁড় করালে কত? এখন বাজে 3:30। আমরা দেখো নামচিতে চলে এসেছি। আর আমাদের যে গাড়ি ছিল, তো সেই গাড়িটা আবার কিন্তু পাল্টে তারপর এসেছি। চারদিকটি তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে হচ্ছে ড্রাইভাররাই কিন্তু এদিকে নিয়ে আসতে পারবে, কারণ ওই শিলিগুড়ির ড্রাইভাররা কিন্তু এদিকে আনতে পারবে না। আর আমরা যেহেতু যাইবো চলে যাবে আজকে আবার, তো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে এদিকটা একটু ঘুরে দিচ্ছি। দেখো মুনিয়া বমি করে মুনিয়ার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, চ গা কেমন হচ্ছে ওর, চোখ মুখ জল দাও। কি দেখছো এগুলো কি আছে? টাকা। আমাদের এখানে এন্ট্রি নিয়েছিল 10 টাকা করে। তো আমরা এখানে জুতো খুলে আর খালি পায়ে, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, আমরা গিয়ে এবার জুতোটা খুলে নেবো। আর এখানে অনেক কিছুরই মানে আছে কিন্তু দাম সব। আর যেহেতু ওদিকটা গরম ছিল, আমরা সেরকম শীতের পোশাকগুলো বের করিনি, কারণ সব ট্রলি ব্যাগ একদম গাড়ির ওপরে বেঁধে গুছিয়ে দেওয়া হয়েছিল। তো যে কটা আমার কাছে ছিল শীতের পোশাক, আমার দিদিকে দেখো তোমরা গাইস, সব জিন্স পরে কি স্টাইল দিচ্ছিল সকালবেলা, আর এখন দেখো সব শীতে কুদকুদ করছে। দেখি সব খুলো দেখি, গাইসদের দেখাও, তবে তো ভালো লাগবে যে দেখো আমি কিরকম ড্রেস পরেছি। তাহলে এরকম পরে তারপর লাগেজ, মানে সবার এক একজনের দুটো করে ব্যাগ, তার জায়গায় সব একদম মনে হয় যেন দীঘাতে ঘুরতে এসেছে। কেন? হ্যাঁ, গোয়াতে গরম হয় না? কি গাছ দেখ এগুলো ওখান। এবার ভিডিও পোস্ট দে না,
এদের আবার কি কথাবার্তা। বাবা আমার ভিডিও করে দাও না বাবা, আমি তোমার সঙ্গে কোনোদিন আসবো না, তুমি দেখো সেই মনে হচ্ছে কি কাশ্মীরে কি করছেন লুকি। আমার ফোনে ভিডিও ছাড়বো, আমার ফোনে ফটো থাকবে না, দেখবেন ও এরা দুবার করে ঘুরছে হাত করে জোর করে। না না কি করলো বলতে এসে এত মেঘলা মেঘলা ওয়েদার তো। তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বললাম কি যে আমাকে ভিডিও করে দাও, তো তারপর একটু ভিডিও করে দিয়েছে। আর এটা হচ্ছে নামচিতে কিন্তু 4 ধাম, তো 4 ধাম মানে কেদার বুদ্ধি তো যেতে হবে না, এখানে আসলেই কিন্তু তোমরা 4 ধাম দর্শন করতে পারবে। আর 12টা শিব মন্দির, তো সেটাই আমরা এখন দর্শন করছি, তোমরা সঙ্গে থাকো। বাবার কাছ থেকে নিয়ে 10টা চার ধাম এসে কিন্তু খুবই ভালো লাগছে। চলো 4-5টা একটু মুনা, মুনা রে দাঁড়া, চাদর নিবি যে ওই দেখ সেখান দিয়ে এলো ঢং করে ওখানে উঠলো আবার। কি হচ্ছে এটা? হ্যাঁ এটা কি খেলা হলো? কি খেলা এটা? ছুটাছুটি খেলা? আসো সাই আমাকে প্রণাম করি। আয় শোনা মায়, লাইট নেই কেন ভেতরে? কেন অন্ধকার কেন? লোক নেই জন নেই অন্ধকার কেন? হাতে হাত রাখো, ওম নমঃ শিবায় বলো। ও ধরে ধরে থাকো না। হ্যাঁ পিছন থেকে দেখো এই 12টা শিব মন্দিরের আমরা অনেকগুলি দর্শন করে ফেলেছি, আর কয়েকটা বাকি আছে। প্রত্যেকটা মন্দিরেই জল ঢালার জন্য ব্যবস্থা রয়েছে, এটাই সব থেকে ভালো লাগলো। চলো একটু জল ঢেলে নিই ঠাকুরের গায়ে। হয়ে গেল, চলো। এখানে সুন্দরভাবে ঘটিরও ব্যবস্থা আছে, জল নেই এখানে, জল নেই। এখানে এখানে যাবি তো, ওটা নিচে নেমে পড়ে। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, আমরা গাড়ি থেকে যেহেতু চাদর টাদর নিইনি,
তো ওই টুকিটাকি নিয়েই সব চালানো হচ্ছে। ভীষণ ঠান্ডা, শীত করছে। ওনা সবার জল ঢেল দাও। আকর্ষণ কিন্তু এই গাছগুলো, খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছে। হ্যাঁ, কোন দিকে? শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, বম বম ভোলে, বম বম ভোলে। ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ। ওই দিদি হাত জোড়ে ওং শিবায় নমঃ বল। এত ভালো লাগছে, দেখ এখানটাতে কি সুন্দর লাগছে ভিউটা, দেখ দেখ নন্দী মহারাজ এখানে বসে আছে। এখানে দেখো কত সুন্দর কারুকার্য। নামচি দর্শন হয়ে গেল আমাদের চারধাম। তো এবার আমরা কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকেই হয়েছিল আমার মহা সমস্যার মানে জার্নি, কি বলবো, সারা দিন খেতে 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 খেতেই গেছি। শরীর খুব ভালো ছিল, কিন্তু তারপরে এই যত পাহাড়ের ঢাল দিয়ে উঠছি আমার শরীর একদম পেট মুচড়ে মুচড়ে, মানে কি বলবো, এতটাই শরীর অসুস্থ আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি। কারণ এত বমি করেছি, এত বমি করেছি, মানে আমি আর মানে স্থিরভাবে দাঁড়াতে পারছি না, গা থরথর করছে, ঠান্ডা লাগছে, ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো হোটেলে এসে মানে কোনো রকম একটু দাঁড়াতেই তো পারিনি, একটু কোনো রকম রেস্ট নিয়েছি। তো তারপরে আমরা কিন্তু আবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আর এই যে যাওয়ার পথে তোমাদেরকে একটু ভিডিওটা করলাম, পাহাড়ের ঢালে রাস্তা, দোকানদানি, এইগুলো একটু ভিডিও করছিলাম। কারণ কি তখন শরীরটা ভালো ছিল, তারপর থেকে যে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আর নেক্সট যে ব্লগগুলো আসছে তোমরা অবশ্যই দেখতে থেকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। কারণ সবসময় তো আর পাহাড়ে আসা হয় না, নর্মাল ভিডিও তো দিই। তো আমরা এই দেখো একদম হোটেলে এসেছি খেতে, কি অবস্থা দেখো, জুবুতুবু হয়ে পুরো শীতে সব একদম কাতরাচ্ছি আর কি। তো এখানে কিন্তু আমরা নিয়েছিলাম ভেজ থালি, আর ভেজ থালির মধ্যে কি কি আছে চলো থালিটা দিয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটুখানি বসে আছি, আর এখানে কিন্তু বেশ গরম গরম একদম ভাত দিয়েছিল। আর ভেজ থালি হলেও কিন্তু খারাপ না, 120 টাকা করে নিয়েছিল। তো পাহাড়ে এসে এত কম দামেই যে পাবো খাবারটা, আর আমরা যে হোটেলে এসেছি অনেকটাই তো রাত্রি হয়ে গেছে, 9টা সাড়ে 9টা। তো আমরা তো খাবার অর্ডার দিইনি, ওই হোটেলেও ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু আগে থেকে খাবার অর্ডার দিইনি তো ওরা এত লোকের খাবার একসাথে করে দিতে পারবে না বললো। তো এই দেখো আমাদের ভেজ থালিতে ছিল ফুলকপি আলুর তরকারি, আর এখানে তো বেশ ঠান্ডা, ফুলকপি আলুটা খারাপ লাগে না। তার সঙ্গে ডাল ছিল, একটা শাকের তরকারি ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটা কিসের একটা সবজি ছিল। তো যাই হোক আমাদের রাতের কিন্তু ডিনারটা খারাপ হয়নি, কিন্তু আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি সেভাবে কিন্তু খেতে পারিনি। এত আমি খেতে ভালোবাসি, তাও সেভাবে একদমই খেতে পারিনি। সো বন্ধুরা দেখো আমরা এখন হোটেল পেয়ে গেছি, হোটেলে চলে এসেছি। শরীর খুব খারাপ ছিল, মানে এখন বাজে 10টা 22। তো আমরা হোটেলে এসে আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে খাবার খেতে গিয়েছিলাম, সারাদিন তো আর খাওয়া দাওয়া হয়নি। আর আমার তো বমি করতে করতে অবস্থা শেষ, মুনিয়া আর হচ্ছে ওর মণিমা তো বমি করছিলই। তো আমারও আজকে ভীষণই শরীর খারাপ, মানে এই আসতেই এত জার্নিতে এত কষ্ট। যাই হোক কীভাবে পরের দিন হচ্ছে যাবে দিনটা জানি না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আজকের জন্য সিনেমা বলো, কি সোনামার এখন চুলের দেখো অবস্থা কি হয়েছে, কার্লি কার্লি করে একদম চুলের কি অবস্থা। টাটা বলে দাও সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আই লাভ ইউ, টাটা। আর পরে গিয়ে আমরা হোটেলগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, সিকিমে কেমন হোটেলে আমরা আছি থাকছি।